জয়া উইংস নিয়ে এসেছে নতুন ভ্যালু প্যাক। আপনার নিকটস্থ দোকান থেকে আজই কিনুন। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে। জি, কিছু বলবেন? হ্যাঁ, একটু হেল্প লাগতো আপনার। আচ্ছা, 1 মিনিট। এই যাও। জি ভাই, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? দেখি তো। কি নাম আপনার? আলম। আচ্ছা, অনেক সুন্দর নাম। কি কি আছে আপনার কাছে? জি, মানি ব্যাগ আছে, মোবাইল আছে, ঘড়ি আছে। আচ্ছা, ওইগুলো তাহলে আমাকে দিয়ে দেন। হাউ সুইট, লক্ষ্মী একটা ছেলে। আর কিছু আছে? না, আর কিছু নাই। তাইলে বাবু একটু সাইডে আসো। বেবি, আমি কি তোমাকে কোনো জোর জবরদস্তি করেছি? না। আচ্ছা ঠিক আছে লক্ষ্মীটা, এখন তাইলে তুমি বাসায় চলে যাও। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, এই যে শুনতেছেন? এক্সকিউজ মি, হ্যালো, এই যে আপু, আরে আপনার ওড়না। এই মামা থামেন তো। কি ব্যাপার আপু, আপনার এতবার ডাকতেছি, আপনি কিছু শুনতেছেন না? আপনি ডাকলে আমাকে শুনতে হবে কেন? আমি আপনাকে ডাকতেছিলাম না, আপনি আপনাকে ডাকতেছিলাম। এই যে আপনার ওড়না। ও, আমি বুঝি না এই অন্যের বাহানা করে মেয়েদেরকে টাচ করার ধান্দা। এই আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনাকে আমি টাচ করতে যাবো কেন? আপনার ওড়না চাকায় পেঁচা গেল, আপনি একটা অ্যাক্সিডেন্ট করে মরবেন রাস্তা, আপনাকে বাঁচানোর জন্য আমি উপকার করতে আগে আসলাম। এই শোনেন, আপনাদের মতো এরকম ফ্রড ছেলেদের ধান্দা আমি ভালো করেই বুঝি, ঠিক আছে? আপনার কথাবার্তার ঢং দেখে মনে হচ্ছে আপনি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া। যেই না আমার চেহারা নাম রাখছে পেয়ারা ভাবখানা রানী ভিক্টোরিয়া। শুনেন, আমি রোমেল, এলাকার পোলা আমি। আমার কোনো ঠেকা পড়া নেই আপনার মতো মেয়েদের ডাক দিয়ে আপনাদের সাথে আলাপ করার। আপনার মতো চেহারার চেয়ে ভালো চেহারা 2-4টা আমি আমার লগে এমনি ঘুরে। এই শোনেন, আপনার মতো 2-4টা ফ্রড পোলা আমার পিছু ঘুরে, ঠিক আছে? এইসব ধান্দা আমি ভালো করেই বুঝি। আর আপনি এলাকার পোলা না, আমি আপনার দেখা নেব। আমার নাম জুলেখা। যা তুই কই রেখা। কি? তুই আমার অপমান করছস? তোর আমি দেখে নেব, দেখিস। ফাজিল কোথাকার শয়তান, আমার বল, আমার চেহারা নিয়ে শয়তানি দেখিস তোর আমি কি করি। জয়া উইংস নিয়ে এসেছে নতুন ভ্যালু প্যাক। 15টি স্যানিটারি ন্যাপকিনের ভ্যালু প্যাকের সাথে পাচ্ছেন 3টি প্যাড ফ্রি, বাঁচলো 20% খরচ। আপনার নিকটস্থ দোকান থেকে আজই কিনুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না।
এই আমার টিকটক স্কেল অনেক ভালো লাগতেছে। শোনো না, আমি 1 2 3 করবো, তুমি খুলে দিবা। হ্যাঁ ঠিক আছে, 1 2 3। খোলো না কেন, খোলো খোলো, কত খুশি হয়েছি। ও মাই গড, মানে চাইলাম একটা পাইলাম 2টা, একটা সাথে একটা ফ্রি নাকি? হ্যাঁ হ্যালো, 2 জন না আরো 2 জন আছে, কম্পো প্যাকেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সজল ভাই? জি আমি সজল ভাই। এটা রাখেন না, এইগুলো কিনে আসছেন ভাই। বুঝলেন না কি নিয়ে আসি? কি আছে বাইক করেন, বাইক করেন। আরে বাইক করো। ভাই বলতে ভাই তোমার মোবাইল আছে ভাই? না মোবাইল মানি ব্যাগ হবে না, আচ্ছা কিছু নাই লাগবো। ফোন লাগা নাই জি ভাই। দে ফোন লাগা। কেন আরে জলদি কর। যে নাই কইছে ভাই ওই টাকায়। হ্যাঁ কথা সাবধানে কইস। ঠিক আছে বন্ধু, বন্ধু একটা বিপদে পেরে গেছে বন্ধু, আমার 1010 টাকা দাও বন্ধু। এই 50 চিল্লাইতেছে, বুঝতে তো পারছো, আমার 50 টাকা তুমি পাঠাও, আমাকে দিয়ে দেবো বন্ধু। 1 টাকা যদি কম হয় জি পাঠাও বন্ধু, কইলে পারে সময় পারে ভাই, সময় দেবি। সময় সেবার টাকা পরে সময় লাগবে। আর কিছু নাই। গোড়ে বাইক কর। আমার একটা শুধু দাও, এই জায়গা থেকে আমার বাচ্চাকে দাও, আর যেন যাবো না পাচ্ছি না। হাসু ভাইয়া, দুঃখিত, সরি। কি জানি হয়েছে তোমার? এই যে এই ছেলেটা আমার অন্য ধরে টান দিচ্ছে। হাসু ভাই বিশ্বাস করেন মিথ্যা কথা বলতেছে। তার অন্যটা রিক্সার চাকায় পেঁচায় যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হইতো। আমি উপকার করতে আগে আসছি, তার অন্যটা ধরছি, সে ভাবছে আমি তার অন্য ধরে টান দিছি। এই আপনাকে বলছি আমার উপকার করতে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাচ্ছি। আমি উপকার করতে এসে অনেক বড় ভুল করছি, উপকারটা করা উচিত হয় নাই। তাহলে আমার এই অফিসে আসা লাগতো না, বড় ভাইয়ের সামনে এসে দাঁড়া থাকা লাগতো। মানে এখন ভাইয়ের সামনে এসে ভান ধরতেছেন না, আমি বুঝি না। কি বান্ধব, আপনার চেহারা দিকে তাকায় দেখছেন? আপনার চেহারার মতো মেয়েদের গিয়ে আমি যে কথা বলবো, অন্য ধরে টান দিব, জাস্ট অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে গেছি। এই আমার চেহারা খুব ভালো, ঠিক আছে? আর না নিজের চেহারা আয়নায় গিয়ে দেখ। কি লাগাছেন? কমিশনারের কাজ যাবে। আপনারা যদি আইয়ানে ঝগড়া বিবাদ মারামারি করেন তাহলে কেন তুইব? হ্যাঁ সরি ভাই, আর করবো। তুমি এলাকার ছোট ভাই, আমি জানি আমার নির্বাচন করছো। আপা বুঝো না, মায়া মানুষ খারাপ দিন কি সুন্দর আছে, এলাকা মনে করো যা করবো তাই মনে করো লো মাইনে লো। সরি গো। দেখেন ভাই, আমি আপনার ভালোবাসি, রেসপেক্ট করি, আপনার যা বলবেন সব করতে রাজি আছি, কিন্তু আমি কোনো অপরাধ করিনি। আমি তার কাছে কেন মাপ চাবো? দেখছেন ভাইয়া, অন্যায় করে আবার বারবার মিথ্যা কথা বলতেছে। এক কাজ করেন ভাইয়া, ইপ্রিজনের মামলা এটার ভিত্তি বুঝা দেন। মামলা বুঝা পারছো এখন? মায়া মানুষ, তোমার আমার কথা বিশ্বাস করবো না। খারাপ মনে করো সুন্দর তো, চেহারা কমা সুন্দর না, ভাইয়া আমাকে টিচিট করছে, ভাইয়া পুলিশ লয়ে যাবো, বুঝো কোনটা করবা? ভাই আপনার এই চেহারা সুন্দর চেহারা মনে হইতেছে। আপনি যে কোনো মেয়ে দেখলে ভাই সুন্দর বলেন। কাজের পিঠে রহিমা হেঁটে গেল, হ্যাঁ রহিমা তোমার খুব সুন্দর লাগতেছে। আপনার সব মেয়েরই সুন্দর লাগে ভাই, মেয়ে হইলেই হইছে। দেখছেন ভাইয়া, আমাকে বারবার অপমান করতেছে। এখন কি করা দরকার বলেন?
ও তোমার ফালতু। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে বলছি। আপনি কি কাজের বই রহন না? না তাহলে অসুবিধা কি? হয়তো আপনারা কয় নাই কা। দেন দেন, ওরা ভালো আছে, মাফ করে দেন, অসুবিধা নেই কেন, মাপ চাও। আচ্ছা আমি সরি, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আমি অন্য ধরে হেল্প করতে গিয়ে ভুল করে ফেলেছি, নেক্সট টাইম আর কোনোদিনই করবো না, আমাকে মাফ করে দিবেন। আর জীবন উপকার করবো না। বাবা রে বাবা, এলাম কায়রা কাপড় বিস্কুটটা খান। আমি অসুবিধা নাই, বাঙ্গাটা লো, বাঙ্গাটা লো। চাচু ভাই। হ্যাঁ চাচু, হ্যালো, সাইডে গেলে আমরা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি কি চাচু? আমার ভালো দুধটা পাউন দেয়, সর বটে ভালো বলা, অসুবিধা নেই কা। ভাই আপনি জানেন না, আস্তে একটা ফাজিল আপনার সামনে ভালো মানুষের ভান ধরছে। আচ্ছা অসুবিধা নেই। তোমার বাপের কি অবস্থা? ডায়াবেটিসটা ভালো? জি ভাইয়া ভালো। হানিয়া যে ছিল বড়রা, তোমার জামাই কি আছে না? ওইটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। জানগে আপনি তাইলে কই দিছি, আর যাবো লইব না। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, খারাপ না। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। দর বেটা, এটা কোনো জীবন হইলো? ওরা সবারই বিয়া শাদী হয়ে যায়, খালি আমগোই বিয়া হয় না। আসলে আমগো রাশিরই দোষ। আলম ভাই, রাশির দোষ না, আসলে কপালের দোষ। কপালে থাকলে ঠিকই মানুষ পায়। এই যে ভালো ভদ্র ছেলেটা, কি সুন্দর রিয়েল সার্ভিস নাই। কিরতে হাসস কেন? আসবে না বেটা, কি করবো? আমাকে এলাকাটা পুরো ভাইরাল হয়ে যেতেছে। ভাইরাল? ওই বেটা ওই, এলাকা আবার ভাইরাল হয় কেমনে? এই ম্যাচুইট ভাই, আগাম করার সময় মনে থাকে না? তোমার মতন ওভার ম্যাচুইট বয়স্ক লোক এরকম আগাম করলে ভাইরাল তো হইবই। আগাম মানে? ওই দেই ভাই, মোবাইল চাইলে ফেলা যে লাভ আছে? ফেসবুক টিকটকে এই ভিডিও ছড়াই গেছে, মানুষের মোবাইলে এই ভিডিও। তুমি শুধু শুধু বেচারা মোবাইলটা থ্রো করলা। আমার মোবাইল থ্রো করেছে তার কে কইছে? আমার মোবাইল দেবেন আমার পকেটে। তোর মোবাইল, ওটা তো তোর মোবাইল ভাঙছে। কি? আমার দামি মোবাইলটা ফালাইছো? আরে ভাই যদি পারো তুমি ফেসবুক ভাঙো, ইউটিউব ভাঙো, টিকটক ভাঙো, মোবাইল ভাঙতে যাও কে? ওই বেটা ওই, তোরা আসস মোবাইল লিয়া, এহেন্দা আমার ইজ্জতের ফালুদা হয়ে যেতেছে। আমারে তোরা কি একটু হেল্প করবি? তা না, তোরা মোবাইল লিয়া রয়ে গেছো। আমার মোবাইলটা রে ফোনটা ফালা দিছে, আর আমার এখানে কোনো খোঁজ খবর নাই না। আসমানের পরি। আলম ভাই ঠিক কইছো, এরকম সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখি নাই। এলাকায় মনে নতুন আসছে, চল আমরা যাই। কি জান যাব না? হাসুয়াই না করছে, কইছে না কোনো মায়া ঝামেলা জড়াইতে না। এবার যদি আমরা কোনো ঝামেলা জড়াই, হাসু ভাই আমাকে জীবনও বাঁচাইবো না। তুই বোকার মতো কথা বলতেছস না? হাসু ভাই কইছে মেয়েদের সাথে কোনো ঝামেলায় না জড়াইতে, মেয়েদের হেল্প করতে তার মানা করে নাই। ঠিক কি না আলম ভাই? এই তোমরা কোথায়? এখনো আসো নাই কেন? এখানে জিনিসপত্র সব রাস্তার মধ্যে পড়ে আছে, তাড়াতাড়ি আসো। দাঁড়া, বিষয়টা বুঝে নেই। যদি কটখার কোনো ঘটনা ঘটে তাহলে আলম ভাই একটা কটখায় মরে যাক, আর যদি দেখি কোনো ফাঁক ফোকর আছে, রিলেশন করা যায়, তাহলে তুই তোর ভাবি হিসাবে মেনে নিস। এই বেটা কি করছ তুই? ভাবি মানে আমার ভাবিব কে? ভাবি যদি হয় তোর ভাবিব। এত সুন্দর মেয়ে আমার ভাবিব? এই অনেক উল্টাপাল্টা কথা বলিস না। মোবাইলটা কিন্তু এমনি চেলে ফেলা দেওয়া হয়েছে। তুই যদি না চাস তোর হাড্ডি গুটি ভাঙা হয়, তাহলে তুই চুপচাপ মেনে লো, এটার ভাবি হিসাবে মেনে লো। আর তুই এমনি রিয়েল সার্ভিস নাও ছেলে, লেজারিং করে বেড়াস। তোর আবার এই প্রেম প্রীতি তোর লাইফে আছে? এক্সিস্ট করে? লাগবে কোনো মেয়ে? এই একটা কথা কই না, আমার সবসময় তোমায় রস। এই আস্তে ভাঙে না জানো? জি আঙ্কেল। আঙ্কেল কইছে চাচা। আমাকে বললেন? অফকোর্স আপনাকে বলছি, এখানে আপনি ছাড়া তো অন্য কেউ নেই। না আসলে সমস্যা নাই, আপনারই বা কি দোষ। আসলে হয়েছে কি, আমার তো আন্টি হরমোনের প্রবলেম, এই কারণে আমাকে একটু বেশি ম্যাচিওর দেখায়।
আচ্ছা আচ্ছা, আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি তো। অ্যাকচুয়ালি আমরা এই বাসায় নতুন এসেছি। আপনি কি এখানেই? জি, আমি এই এলাকায় থাকি। তো আপনারা আসছেন, তো আপনাদের কোনো হেল্প লাগবে কিনা এর জন্য আমি এখানে আসছি। না না ভাই, কোনো হেল্প লাগবে না, যদি লাগে তাহলে আপনাকে ডেকে নিব ভাই। হ্যাঁ আন্টি, আপনাকে তো বললাম যে আমার হরমোনের প্রবলেম, আর আসলে আমি তো আপনার ছেলের বয়সী আন্টি। ও আই এম সরি। ঠিক আছে, একদিন এসে চা খেয়ে যাও। হ্যাঁ জি, অবশ্যই আসবো। জি, আসি। জি, আসসালামু আলাইকুম। আই ঠিক মতো একদিন এসে চা খেয়ে যাও মানে কি? হ্যাঁ, এই লোকটাকে তুমি চিনো? লোকটাকে তুমি চিনো না জানো না, হঠাৎ করে চায়ের দাওয়াত দিয়ে দিলাম। না চিনি না জানি না, কিন্তু ওর ব্যবহারটা আমার খুব ভালো লাগছে, সাদামাটা মনে হয়েছে, তাই একটু বললাম যে একটু চা খেয়ে যাও। কি এমন হয়েছে? সাদামাটা মনে হয়েছে দেখে তুমি যাকে তাকে বাসায় আসতে না আসতে একটা নতুন বাসার মধ্যে একটা অপরিচিত লোককে চায়ের দাওয়াত দিয়ে দিবা না? তাহলে এক কাজ করো, এই যে ট্রাকের যে ড্রাইভার পিকআপের, তাকেও দাও তো আমাদের বাসায় চা খাওয়ার জন্য। ওই যে রাস্তায় আসার সময় মোচর একটা ছেলেকে দেখছে, ওকেও বলো এখানে চা খেয়ে যেতে। এক কাজ করি, আমাদের বাসার নিচে এখানে একটা চায়ের দোকান, টি স্টল, একটা ব্যানার লাগে, সাইনবোর্ড, ভালো হবে না? সবাই এসে চা খেয়ে যাবে। আমি সিম্পল একটা কথা বলছি, ইজি একটা কথা, যে একটা ছেলেকে ভালো লাগছে, ঠিক আছে, সাদামাটা আন্টি বলছে যে একটু চা খেয়ে যাও। এই জন্য যে কি কথাবার্তা সিরি তোর। মা, তোমার এই লোককে দেখে মনে হয়েছে এই লোকটা ছেলে, বুইড়া বেটা একটা। আমার একটু হরমোনাল প্রবলেম আছে, তাই সবাই আমাকে একটু ম্যাচিউর মনে করে। আসছে ঢং করতে, আবার তোমাকে বলতেছে আন্টি। তোর কথাবার্তা না মানে খুব খারাপ হয়ে গেছে, একটু ভালোভাবে কথা বল। এগুলো সাবধানে না আসেন। শাহরুখ খান হইতে চাইছিল, অমিতাভ বচ্চন। তোরা হাসতেছস কি লিগে? না আছির কি হলো? শেষ পর্যন্ত আঙ্কেল ডাকছে। আঙ্কেল আসছো? আরে ওই বেটাই মানুষ হতে ভুল করে একটু আঙ্কেল ডাকছে, তাতে কি হয়েছে? যে ভুল করুক আর যাই করুক, আলম ভাই, মাইয়ার মা কিন্তু তোমার পছন্দ করছে, এটা কিন্তু তোমার একটা গুড সাইন। তো বন্ধু, মাইয়ার বাপের দেখতেছি না? ও বুঝতে পারছি, স্বামী বিদেশে হতে পারে। তাছাড়া আলম ভাই চিন্তা করছো, তোমার ভাইরাল ভিডিওটা যদি চোখে পড়ে তাহলে কি একটা অবস্থা হবে? এমনও হতে পারে বেচারা কলঙ্ক করে তোমার জীবন থেকে একদম মুছে গেছে। রোমাইল্লা একবারে ঘুষা মুছা মারে কিন্তু কান চাপা আলে মত। এই তুই আলো ফাইজলামি করস? তার কিছু কই না দেখা? একটা মুরব্বী মানুষ মানে ডেড এক্সপায়ার হয়ে গেছে, চুল মুল সব পাকে গেছে, এক পাও কমরে গেছে, এর লগে তুই মজা করার দরকার আছে? এমনি আঙ্কেল হয়ে আইছে। আল্লাহর পই তোকে দুইটারে গানাইয়া। এই মুরব্বী, এই আন্টি রাখ, আন্টি রাখ, মুরব্বী। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। রেহানা, রেহানা, আরে কই গেলা তুমি? রেহানা, কি হয়েছে? কি এত চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলতেছো কেন? বাড়ি মাথায় তুলি নাই, তোমার পোলায় আজকাল যা শুরু করছে, আর কয়দিন পরে আমাকে ওই বাড়িই থাকবো না। বলো কি? তা আমার ছেলে কি করছে? কি তোমার পোলায় কি করছে জানো? তোমার পোলারে নিয়ে হাসু কমিশনার ওই মায়ার ব্যাপারে সালিশ বসছে। কি বলো কি? আমাগো রুমাল তো এরকম না। না, এরুমের না, তোমার পোলায় রাস্তাঘাটে মায়ারে ডিস্টার্ব করে, সেইটা নিয়ে হাসু কমিশনার সালিশ বসাইছে। আর এইভাবে যদি তোমার পোলায় চলতে থাকে, তবে আর কয়দিন পর দেখবা কি আমাকে মান সম্মান কিচ্ছুই থাকবো না। তুমি সবসময় খালি আমার ছেলের দোষটাই দেখো। কই তুমি তোমার পোলারে একটু শাসন করবা, তা না কইরা তুমি কি করলা? তোমার পোলার তুমি পক্ষ নিলা। শোনো, আমার ছেলে হচ্ছে সোনার টুকরা ছেলে। তুমি যে সমস্ত কথা বলতেছো এগুলো আমি একদম বিশ্বাস করলাম না। এখন তুমি আমার কত কথা বিশ্বাস করতেছো না, কিন্তু একদিন আমার সময় আইব, তখন তুমি তোমার এই পোলার হাতে নাতে প্রমাণ পাইয়া যাইবা। হয়েছে হয়েছে, এই সকাল সকাল আমার ছেলে নিয়ে কোনো গবেষণা করতে হবে না। আমার ছেলে যা হয় আমি দেখবো। বুঝছি বুঝছি, আমি তো দোকান কইরা বাড়িতে আইছি, আর তোমার পোলায় দিনের 12টা পর্যন্ত ঘুমায়। এইভাবে যদি তোমার পোলায় চলতে থাকে না, দেখবা একদিন লাল বাতি জ্বলতেছে, লাল বাতি। শোনো, তুমি আমার ছেলের নিয়ে কোনো কথা কইবা না। না, আমি তোমার ছেলে নিয়ে কোনো কথা কমু না, কারণ তোমার ছেলে তো এখন জমিদার হয়ে গেছে গা। দিনের 12টা পর্যন্ত ঘুমাইবো, খাইবো, আরামে চলবো। হ্যাঁ ঘুমাইবো, 12টা কিসের জন্য? দরকার হলে 1টা 2টা 3টে 4টে 5টা পর্যন্ত ঘুমাইবো। তোমার সমস্যা কি? ওখানে বুঝবা না,
কারণ এখন তো আমি জীবিত আছি, টাকা পয়সা সব কিছু রোজগার করে দিতেছি, তোমরা আরামে এসে খাইতেছো। যখন আমি এই দুনিয়া ছাইরা চলে যাবো না, তখন বুঝবা তুমি আর তোমার পোলায়। তখন কাটরা তখন দেখা যাইব। আমার পোলারে নিয়ে এই বাড়িতে আমি কোনো কথা শুনতে চাই না। না, অহনে কোনো কথা শুনবা না, শুনবা 2 দিন পরে, যখন বারবার তোমার পোলার বিচার আইব তখন বুঝবা। কি একটা ঝামেলার মধ্যে পড়লাম, কেউ আমার কোনো কথাই শুনে না, যার যার ইচ্ছা মতন চলতে আছে। এই সংসারটার মধ্যে আমি একটা বোঝা হয়ে দাঁড়াইছি। খালি যাবা? রিকশা। আচ্ছা আপনি যান, সমস্যা নেই। না না ফাইন, আপনি যান। না না আপনি যান, আপনি গেলে খুশি হব। আমি একটা রিক্সা ম্যানেজ করে নিব, নো প্রবলেম। আর ইউ শিওর? শিওর, আপনি যান। থ্যাঙ্কস। মানে আমার নানা খুব অসুস্থ, হসপিটালে যাওয়াটা খুব প্রয়োজন ছিল। আপনার নানার কি হয়েছে? নানার ফোড়া, বয়স হয়ে গেছে তো, মানে কোথায়? সরি, মানে ফোড়া মানে শরীরের সমস্ত জায়গাতে আর কি ফোড়া, হঠাৎ হঠাৎ গজায়। তোমার পোলারে বিয়া করায় যে বাড়িতে একটা লাল টুকটুকে বউ নিয়ে আইবা, বউ আইয়া খাইবো কি? খাইবা আবার কেন, আমরা যা খাই তাই খাইবো। ও চা খেতে চেয়েছিলেন তো? তো আমার বাসায় না চিনি নেই। ও আমি তো চিনি ছাড়াই চা খাই। কিন্তু আমি যে কাউকে চিনি ছাড়া চা খাওয়াই না। আপনি যে হাত দিয়ে চা বানাবেন সেটা তার চিনি লাগবে না, ওটা এমনিতেই মিষ্টি হয়ে যাবে। আপনি কি ফকিরনি? একটা 5 টাকা দামের ফুল নিয়ে এসেছেন, 2 ঘন্টা ঠিকবো কিনা তার কোনো ঠিক নাই। আপনি লইবেন চকলেট, আইসক্রিম, টেডি বিয়ার, দামি দামি গিফট আনবেন। আপনি না মিয়া খাইস্টা আছেন। ইভেন বেডরুম পর্যন্ত আমার অ্যাক্সেস। সরি, বেডরুম পর্যন্ত অ্যাক্সেস আছে? হ্যাঁ, আপনি কি করুন? বেডরুমে। তাহলে ডিসেল লাইনটা আমি কই দিব? আমার বেডরুম পর্যন্ত যাইতে হবে না?